আমি আজকে বলতেছি, তো আপনারা লিখে রাখেন যে জামায়াতের যে আমির তিনি পরাজিত হয়েছে, এই খবরটা আপনারা লিখে রাখেন। আর এখন এই কথা বললে যারা বলবেন না যে নির্বাচন সুষ্ঠু হয় না, তাদেরকে বলে রাখি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েকটা আসনের ফলাফল সুষ্ঠু হয়নি। যেমন এই দুইটা আসন, আমি স্পেসিফিকলি আর কোন আসনের কথা জানি না, কিন্তু এই দুইটা আসনের প্রত্যেকটা কাহিনী 12 তারিখ পুরো দিন থেকে 13 তারিখ সকাল পর্যন্ত কি কি ঘটনা ঘটছে তার প্রত্যেকটা ঘটনা আমি জানি, এবং প্রত্যেকটা ঘটনা আমি প্রমাণ সহকারে আমি আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছি। আপনারা একদিন জানবেন, যেদিন আপনারা জানবেন সেদিন আরো স্টোরি সহ আমি এই সকল বিষয় প্রকাশ করবো ইনশাল্লাহ। সেদিন কিভাবে নাহিদ ইসলাম পরাজিত হয়েছে, কিভাবে ডক্টর শফিকুর রহমান পরাজিত হয়েছে, কিভাবে সিআইএ এর মাধ্যমে চাপ সৃষ্টি করে, বিভিন্ন সংস্থার মাধ্যমে চাপ সৃষ্টি করে এই দেশ অস্থিতিশীল হবে, সেই ভয়ের কারণে তারা রহমান কম্প্রোমাইজ করছে, সেই সকল ঘটনা একদিন আপনারা জানবেন ইনশাল্লাহ। এই ঘটনাগুলো অজান্তে থাকবে না, এই ঘটনাগুলো চাপা পড়ে থাকবে না। হিস্ট্রি কোনোদিন চাপা থাকে না, হিস্ট্রি কোনো না কোনো একদিন সত্য কথা বের হয়ে আসে, এবং এটাই আজীবনের জন্য ঘটেছে, আগামীতেও ঘটবে ইনশাল্লাহ। এই সত্য বের হয়ে আসবে, এই সত্যকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ।